আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ব্লগ এন্ড কুকের নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে কোনো রেসিপি দিব না বা কোনো রান্নাবান্না কিছুই দেখাবো না। আজকে একটা দারুণ ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। ধনেপাতার দাম কিন্তু প্রচুর কমে গেছে, তো এখনই সময় ধনেপাতা বছর জুড়ে সংরক্ষণ করার জন্য উপযুক্ত একটা সময়। তো চলুন আজকে ধনেপাতা সংরক্ষণ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি অনেকগুলো ধনেপাতা নিয়েছি। এই দুইটা আটি আমার কাছে 20 টাকা রেখেছিল, অনেক ধনেপাতা কিন্তু এখানে। তো ধনেপাতাটা এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব ভালো করে। এখানে কিন্তু প্রচুর বালি থাকে ধনেপাতার মধ্যে, তো এখানে অনেক পরিমাণে ধনেপাতা আছে। পাতাগুলো কিন্তু ভীষণই ফ্রেশ, আর এখনকার পাতাগুলো খুবই সুঘ্রাণ হয়ে থাকে। আর এই ধরনের পাতা কিন্তু জমি থেকে ডাইরেক্ট উঠিয়েই বাজারে আনা হয়, যার কারণে পানি টানি ছেটানো হয় না। পাতা খুবই একদম ফ্রেশ থাকে আর পানি থাকে না, পচে যাওয়ার সম্ভাবনাও খুবই কম থাকে। তো এই যে দেখুন আমার ধনেপাতা, আমি শুধু পাতাগুলো নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর, একদম দেশি পাতা কিন্তু এগুলো। ধনেপাতা সবচেয়ে বেশি ঘ্রাণ হয় দেশি পাতাগুলোতে, হাইব্রিড পাতাতে কিন্তু ওরকম ঘ্রাণ হয় না। বেশি পাতা একসাথে দিলে হাইব্রিড পাতাগুলোতে কেমন যেন একটা ঘাসের গন্ধ আসে। আর দেশি পাতা যেটা, দেশি পাতাটা একটু কালো, সবুজটা গাঢ় সবুজ হয়, কালো বটের। তো পাতাগুলো এখন আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, প্রচুর বালি থাকে। আর এখন টেবিলে আমি একটা সুতির বড় বিছানা চাদর বিছিয়ে দিয়েছি। চেষ্টা করবেন সুতির কাপড়ে দিতে। সুতির কাপড়ের মধ্যে আমি এগুলো একদম ছড়িয়ে দিব, ছড়িয়ে একদম পুরোপুরি পানিটা শুকিয়ে নিব। মনে রাখবেন, কোনো এই ধনেপাতা সংরক্ষণ করতে হলে অবশ্যই কিন্তু ধনেপাতা খুবই সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে। গায়ের পানিটা ভালো করে শুকিয়ে নিলে সংরক্ষণ করতে অনেক ভালো হয়। এই যে দেখুন আমি পুরোটো পাতা একটা টেবিলের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এখন আমি ফ্যান ছেড়ে দেবো, যেহেতু শীতকালে সহজে শুকায় না। ফ্যান ছেড়ে দিয়েছি, ফ্যান ছেড়ে 1-1.5 ঘন্টার মতো সময় লেগেছে পাতাগুলো পানি ঝরতে, পানি শুকাতে। এই যে দেখুন আমি পাতাগুলো নিয়ে এসেছি পানি ঝরিয়ে। এখন আমি আমার সুবিধা মতো পাতাগুলোকে কুচি করে নিব। এই যে দেখুন পাতাগুলোকে আমি এখন একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা দা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে ধনেপাতা সংরক্ষণ করার বিশেষ একটা প্রয়োজন হচ্ছে, আমাদের কিন্তু ধনেপাতার অনেক কাজ আছে। তো হঠাৎ করে দেখা যায় কোনো একটা কাজ লাগলো, ধনেপাতার বাসা থাকে না বা দাম থাকে তখন প্রচুর, তো সেই জন্য ধনেপাতাটা ফ্রোজেন করে রাখাটা বিশেষ জরুরি। আর এখানে দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে পাতাগুলো, একদম কিন্তু পানি নেই। এই যে দেখুন একদম ঝরঝরে, দেখেছেন কত সুন্দর। পাতাগুলো যত বেশি পানি ঝরে নিতে পারবেন ততই সুবিধা। এখন আমি বক্স নিয়ে নিচ্ছি আর কিছু টিস্যু নিয়ে নিয়েছি। তো টিস্যুটা আমি মেলে এই তো বক্সের মধ্যে প্রথমে এক লেয়ারের টিস্যু বিছিয়ে দিচ্ছি। দেখুন টিস্যু বিছিয়ে দিয়ে আমি এখন ধনেপাতাগুলো রাখতে থাকবো। দেখুন এরকম করে ধনেপাতাগুলো আমি বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম করে যদি আপনি পাতা সংরক্ষণ করতে পারেন তাহলে নর্মাল ফ্রিজে এগুলো আপনি 1 সপ্তাহের মতো ব্যবহার করতে পারবেন। একদম ফ্রেশ থাকবে, নষ্ট হবে না, আর ঘ্রাণও কোনো এদিক সেদিক হবে না, একদম সুন্দর থাকবে নর্মাল ফ্রিজে। আর ডিপ ফ্রিজে আপনি কিন্তু বছর জুড়ে এরকমভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। তবে এর মধ্যে ব্যবহারের জন্য একটা সিস্টেম হচ্ছে, আপনি যখন এটা আপনি তরকারিতে দিবেন ঠিক ওই সময় নামিয়ে সাথে সাথে দিয়ে আবার সাথে সাথে ফ্রিজে রেখে দিতে হবে। যদি ঘামিয়ে যায়, ফ্রিজের পানিটা বের হওয়া শুরু হয়, তাহলে কিন্তু পাতাগুলো নেতিয়ে যাবে আর পাতাগুলো কোনো কাজেরই থাকবে না। সেজন্য যখন ডিপ ফ্রিজ থেকে আপনি তরকারিতে দিবেন যখন তরকারিতে প্রয়োজন তখন নামিয়ে সাথে সাথে ডিবির মুখ খুলে দিয়ে আবার সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দেবেন। নর্মালও সেম, নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে পাতাগুলো ব্যবহার করে সাথে সাথে আবার ফ্রিজে রেখে দেবেন। যদি ঘামিয়ে ফ্রিজের পানি বের হয়ে যায় তাহলে কিন্তু পাতাগুলো নষ্ট হয়ে যাবে। তো এরকমভাবে খুব সহজে আপনারা বছর জুড়ে কিন্তু ধনেপাতা সংরক্ষণ করতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।